কুচ্ছে। তো চলো মা ঝটপট করে উঠানটা। এখন গরমকাল, পারুনের ওপরে আমাদের কিন্তু দেওয়ার আর টাইম পাচ্ছিলাম না, তবে অবশ্যই করতে হবে আর সেই জন্য আলুগুলো কেটে নিচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকাল একটা নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে তোমার সাথে কী কী কাজ আমি শেয়ার করতে পারি তা দেখা যাক। আর আজকে দেখতে পাচ্ছ এখন চলে এসেছি ছাদে। এদিকে মা এখন উঠানটাকে নিকুচ্ছে। তো চলো মা ঝটপট করে উঠানটাকে নিকিয়ে নেই। তবে এখনো অনেক কাজ আছে, বাকি সব কাজ পরে হবে, আগে উঠানটাকে নিকিয়ে নেই। তবে আমি এখনো ব্রাশ করিনি, একটু পর করব। তাঁত চলছে, এদিকে মা এখন তাঁতঘরটাকে নিকিয়ে নিচ্ছে। তাঁতঘর বললে আমরা দুটো তাঁতঘরই আছে আমাদের, ওদিকে একটা, আগে ওখানে হাত তাঁত ছিল, সেজন্য বারবার তাঁতঘর বলে বলে ওটাও অভ্যাস হয়ে গেছে আর এটাকে অভ্যাস করে ফেলছি। তবে তাঁতের আওয়াজটা মিউট করে রেখেছিলাম, সেজন্য তোমরা তাঁতের আওয়াজ শুনতে পাওনি। তবে তাঁতের আওয়াজ কিন্তু ভীষণ আওয়াজ। আমি কদিন নাটক ভিডিও করছিলাম, তবে নাটক ভিডিওতে তাঁতের আওয়াজ থাকার কারণে অনেকেই কিন্তু আবার নাটকটা পছন্দ করেনি বলতে করেছিল পছন্দ, তো সবাই বলছিল যে তাঁতের আওয়াজটা একটু কমাতে। কিন্তু তাঁতের আওয়াজ কীভাবে কমাবো, মিউট করলে সব মিউট হয়ে যাবে। তাও আমাকে বাবা তারপরে মা বলেছিল যখন তুই ভিডিওটা করবি তখন নয় তাঁতটা একটু বন্ধ করবে। একটা কথার জন্য তাঁত বন্ধ করে কি হবে বলো, সেটা তো বন্ধ করতে পারি না। আর এই যে এখন চলে আসলাম এদিকে বাসনগুলোকে ধুয়ে নেব, মা ওদিকে কাজ করছে, সেজন্য আমি চলে আসলাম বাসন ধুতে। আর এই যে এদিকে ঝটপট করে বাসন ধুতে লেগে পড়লাম। তো চলো বাসনগুলো এখন ধুয়ে নিই, মানে মেজে নিই। এই বাসনগুলো হচ্ছে কালকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল, তারপরে বাসনগুলো আমাদের রাত্রে ধোয়া হয় না, সকালে উঠে ধুই। কেউ কেউ আবার রাত্রেও ধোয়, তবে আমাদের সকালে ধোয়া হয়। তারপরে দেখো মা বললো থাক আমি বাসনগুলো ধুইনি, তারপরে মা বাসনগুলোকে মাজছে আর আমি এখন ক্যামেরা করতে ব্যস্ত। তো বন্ধুরা এখন যাচ্ছি ছাদে, কেননা ছাদের গেটটা এখন খুলে দিয়ে আসবো, সেই জন্য এখন ছাদে যাচ্ছি। তো চলো এখন ছাদে যাওয়া যাক। তাহলে ছাদ থেকে চলে এসেছিলাম আর এখন বিছানাটাকে গুছানো হয়নি, তবে এটাকে এখন গুছিয়ে নেবো। তার আগে আমাদের সব এখন পাতা হয়, গরম না, চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। এই যে বন্ধুরা বিছানা গোছানো তো কমপ্লিট হয়ে গেছে আর সবটাকে ভালো করে ঝেড়ে পেতে দিয়েছি। এখন গরমকাল, পারুনের ওপরে আমাদের সবটাকে দেওয়া হয় এভাবে পেতে। তো বন্ধুরা চলো এখন ব্রাশটা করে নিই। এই যে বন্ধুরা বাসনগুলো ধোয়া হলো আর এই বাসনগুলো এখানে গুছিয়ে রাখলাম। আর এই যে ওপরটার অবস্থা দেখো, এই ওপরের তাকটাকে কিন্তু মুছতে হবে একটুখানি ভালো করে, কিন্তু ঝরঝরে করবো, তারপরে আবার কাজ একটু পরে করবো। এখন মুড়িটা খেয়ে নিই, তারপরে মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন ঝাড় দিতে লাগলাম ঘর দূর। সকালে সর্বপ্রথম এই কাজটাই শুরু হয় আমার। তবে আজকে আমি অনেকটা সকাল করে উঠেছি, 5:25 মতো বাজে, তখনই উঠেছি। যেহেতু এখন পড়াশোনা নিয়ে ছুটি আছে, সেজন্য কিন্তু এইসব কাজগুলো করছি। তারপর আবার ভর্তি হলে তো ধরো এই কাজগুলো আর করা হবে না। আমি তবে ভাবছিলাম অনেক দিন ধরে সিঁড়িটাকে ঝাড় দিব, কিন্তু দেওয়ার আর টাইম পাচ্ছিলাম না। তবে অবশেষে আজকে ভাবলাম আজকে টাইম আছে, তাহলে ঝাড়টা দিয়ে দিই, তাহলে সেই জন্য ঝাড়টা দিচ্ছি। না হলে বিশ্বাস করো খুব নোংরা হয়েছিল, যাচ্ছিলাম ছাদে তখন বালিগুলো কিন্তু লাগছিল পায়ে। আমি আজকে এই বারুনটা দিয়ে সিঁড়িটা ঝাড় দিচ্ছি। সিঁড়ি তারপরে এসব জায়গায় কিন্তু এই বারুনগুলো দিয়েই ভালো হয়। মা বলল যে এই বারুনটাই নিয়ে যা, অত বড় বড় বারুন আছে কিন্তু ওগুলোই ভালো হবে না, মনে করো এই বারুনগুলো ভালো হয়।
আর তার জন্য এই বারুনটায় নিয়ে চলে আসলাম সিঁড়ি ঝাড় দিতে। বারুনটায় ঝাড় দিয়ে কিন্তু ভীষণ জুত। এখন দেখো ওইদিকে সিঁড়িটা ঝাড় দিয়ে দিয়েছি আর এখন নিচের সিঁড়িটা ঝাড় দিচ্ছি। আর এদিকে দেখো কি অবস্থা, ঝাড় দিতে দিতে হাঁপিয়ে গেলাম, সেজন্য দাঁড়ালাম একটু, তারপর আবার লাগলাম। হয়ে গেছে ওদিকে সিঁড়ি ঝাড় দেওয়া, আর এখন নিচেতে যে গেটটা থাকে ওই সিঁড়িটা এখন ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়া কমপ্লিট, এখন ঘরদোর এভাবে মুছে নেব। তো চলো ঘরদোরটা এখন মুছে নিই। অনেকটাই মোছা হয়ে গেছে, অনেকটাই বলতে সবটাই মোছা হয়ে গেছে। এই যে এখানে মাছ নিয়ে এসেছি, ডিমও আছে, তবে আজকে আর ডিম খাবো না, আজকে মাছটাই খাবো। এবারে চলে আসলাম ভাইয়ের জন্য ছানা বানাতে। তো চলো ভাইয়ের জন্য ছানাটা বানিয়ে নিই তাহলে। এবারে ছানার পাউডারটা দিয়ে দেব, তবে বেশি দিলে কিন্তু আর খাওয়া যাবে না। তবে বন্ধুরা আজকে ছানাটা হতে অনেকই দেরি হচ্ছে। যাকগে, বলতে বলতে অবশেষে ছানাটা হয়ে গেল। তাহলে একটু পর আবার গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা মুড়ি খাওয়ার জন্য তো মুড়ির তরকারি করতে হবে, আর সেই জন্য আলুগুলো কেটে নিচ্ছি। তো চলো ঝটপট করে এখন মুড়ির তরকারিটা করতে থাকি, আর তোমরা দেখতে থাকো। এদিকে দেখো মাছটাকে ভাজতে আর মনে নেই যেন কখন আনা হয়েছিল, সেই জন্য মনে পড়লো, আর সেই জন্য আজকে ঝটপট করে মাছটা ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা স্নান এখনো করা হয়নি, তাই চলো স্নানটা তাড়াতাড়ি ঝটপট করে চলে আসি। তারপরে অনেক কাজ আছে, ভিডিও আপলোড দিতে হবে আমাকে। তো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে বলে যাই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।
ভিডিওটা কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবে। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, টাটা।